আল্লাহ আমাদের কেমন একটা দেশ দিয়েছিলেন, এমন একটা দেশ দিয়েছেন, সত্যি এটা সোনার বাংলাই হতো যদি কিছু ভালো নেতা আমরা পেতাম, কোরআনওয়ালা কিছু নেতৃত্ব আমরা পেতাম। পৃথিবীর কত দেশ আপনারা দেখেছেন, আমিও দেখেছি। সৌদি আরবে গেছেন, দেখেছেন ভাই কত গাছগাছালি রাস্তার পাশে। একটু ভালো করে তাকায়া যদি দেখেন, দেখতে পাবেন গাছের তলায় পানির পাইপ লাইন আছে। সকালও পানি দেয়, সন্ধ্যায় পানি দেয়, না হয় গাছ মরে যায়। আর আমার বাংলাদেশ আল্লাহর অবাক করা এক দেশ, এখানে গাছ বাসে পানি আমরা দিতে হয় না, বরং আম খাইয়া আমের বিচি যদি ফেলে দেন, 2 মাস পরে দেখবেন নিজে নিজে গাছের বিচি থেকে চারা হয়ে, 1 বছর পরে ওই গাছে নিজে নিজে আম ধরে যায়। ও প্রিয় ভাই, আজকের আমেরিকা দেখেন পৃথিবীর 1 ক্লাস দেশ, অথচ খবর নেন নিউ ইয়র্কে এখন বরফ, ক্যালিফোর্নিয়া এখন আগুন, ঠিক না? শোনেন নাই? একই দেশে এক জায়গায় লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলছে, আর নিউ ইয়র্ক সহ অনেকগুলো অঙ্গরাজ্যে বরফ পড়তেছে। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর ইসলাম যখন কায়েম হলো, সব জায়গায় শান্তির ফলগুধারা প্রবাহিত হলো। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। আপনি যদি ইসলামের শান্তি দেখতে চান, তাহলে মসজিদের কোরআন আপনাকে সংসদে ঢুকাতেই হবে। গোলাপ ফুলের প্রশংসা করলেন যে গোলাপ ফুলের পাপড়ি দেখতে বড় সুন্দর, দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মন জুড়ায়, এটা চাপ দিলে প্রক্রিয়াজাত করলে আতর পাওয়া যায়। আরেকজন বলল ঠিক, তবে সে একটা কলির গোলাপের কাছে গেছে, যে গোলাপটা ফোটে নাই। এখন কলির গোলাপের দিকে তাকায়া কয় কই সৌন্দর্য, দেখতে কাঁচা কাঁচা। নাকের কাছে কয় কই গন্ধ, গন্ধ তো নাই। চাপ দিয়া কয় আতর নাই। তখন চোখওয়ালা বলে, বুদ্ধিমান লোক বলে, পাগলা রে, যদি গোলাপের সৌন্দর্য দেখতে চাও, কলির গোলাপকে ফুটতে দিতে হবে। এই 53-54 বছর বাংলাদেশে ইসলামের সৌন্দর্য সব হুজুর থেকে শুনেছেন। ইসলাম মানি শান্তি, ইসলাম আসলেই হয়, ওই হয়, ওমরের যুগেই হয়েছে, রাসূলের যুগেই হয়েছে, সব শুনেছেন, ইতিহাসের বইতে পড়েছেন। কিন্তু বাংলাদেশে শান্তি পান নাই, কারণ বাংলাদেশে এখনো কোরআনটাকে মসজিদ থেকে আমরা সংসদে ঢুকাতে পারি নাই। গোলাপকে ফুটতে দিলে গোলাপের সৌন্দর্য যেমন দেখা যায়, যদি মসজিদের কোরআন, ওই তাকের কোরআন সংসদে ঢুকানো যায়, কোরআনওয়ালাদেরকে নেতা বানাইয়া দেয়া যায়, ওই 2 মন্ত্রণালয় যেমন কোরআনওয়ালারা চালাইছে, বাকি সবগুলা মন্ত্রণালয় যদি কোরআনওয়ালা চালায়, তামাম বাংলায় ওমরের যুগের শান্তি আবার ফিরে আসবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى. وقال النبي أيضا كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. নয়ানগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সপ্তম বার্ষিক তাফসীরুল। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে বাঁচিয়ে রাখুন, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফ এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া যে এটা একটি গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, যোগাযোগ খুবই খারাপ। এখানে পাকা রাস্তা নাই, মাটির রাস্তাটাও ভাঙ্গাচোরা। এর মাঝেও আপনারা কষ্ট করে এসেছেন। যে আল্লাহ আমাদেরকে কোরআনের এই আকর্ষণে, কোরআনের এই ময়দানে আসার সুযোগ দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর ফরি আলহামদুলিল্লাহ। আর দোয়া করি প্রশাসনের লোকদের জন্য, রাষ্ট্রের যারা দায়িত্বশীল কর্ণধার, তাদের জন্য দোয়া করি আল্লাহ ওরারে হেদায়াত দিক, যে ওরা আপনাদের রাস্তাটাও ঠিক করতে পারলো না। আপনারা কত কষ্ট পান, বিশেষ করে বর্ষাকালে মনে চলা অনেক কষ্ট। কি করছে ওরা এই দেশটাকে? 15 বছর নাকি এটারে কেউ অস্ট্রেলিয়ার মেলবোর্ন বানাইছে, কেউ বলছে একবারে জাপানের টোকিও বানাই দিছে। আজীব আজীব আজীব। আল্লাহ ওদেরকে হেদায়াত করুক, বলেন আমিন। সামনে যারা আসবে আল্লাহ ওদেরও হেদায়াত করুক। ওরার জন্য আগাম দোয়া করে রাখি, তারা যেন গত 15 বছরের মতো না খায়, কারণ আমরা তো লক্ষণ বেশি ভালো দেখছি না।
আমাদের কপালে কতটুকু শান্তি আছে আল্লাহ জানে। গত 15টা বছর যারা খাইছে, এই 5 মাস তারা নাই, তারা এখন দৌড়ের উপরে আছে, ঠিক না? এই 5 মাস যদি দেশটা ভালো চলতো, চাঁদাবাজি মুক্ত থাকতো, দুর্নীতি মুক্ত থাকতো, তাহলে আমরা ভবিষ্যতে আসার কিছু আলো হয়তো দেখতাম যে না ঠিক আছে, মানুষ শিক্ষা নেয়। কিন্তু মানুষ যে এমন, তাদের অন্তর পাথর শক্ত, ওরা মরা লাশ দেখেও শিখে না। চান্স পাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে মরা মানুষের পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নিয়ে আনে, ঠিক না? ঠিক না? মরা মানুষের মোবাইল টান দিয়া যায়, পকেটে হাত দিয়া হে বইরা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, দেখতেছে এই চান্সে মানি ব্যাগ নিতেছে। মানুষগুলো যেন পশু হয়ে যাচ্ছে। কবরস্থানে যাইয়া কবর খোঁড়ে, আর খুঁড়তে খুঁড়তে আধা ঘন্টা পরে একটু রেস্ট নেওয়ার সময় বয়ে বয়ে বিড়ি খায়। একটা গরু যখন পশু জবাই করে কসাই, যে কসাইয়ের দোকানে টান ভালো, 2-3টাও জবাই হয় এক একদিন, আছে না কিছু কসাই ভালো চলে, একসাথে 3টা জবে করে না, একটা করে, কইরা পরে দেখে যে কটুকু চলে, হিসাব বুঝে আর একটা যেটা জবাই করছে পাশেরটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে কেমনে জবাই করে। তখনও আপনি দেখবেন যে গরুটা পেটের ভিতর থেকে খাবার বের করে জিহ্বা নাড়ছে, জাবর কাটছে, সে বোঝে না তার রোল নাম্বার 2। 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে জবাই হবে, এই চিন্তাটাও নাই। গত 15 বছরে যারা দেদারছে, দুর্দণ্ড প্রতাপে দেশ চালাইল, তাদের সাজানো বাগান আল্লাহ একদিনে মেসাকার করেছেন, ঠিক না? আরে সব শেষ, সব শেষ। পিছন দিয়ে একজন সংশোধন করতেছে, কয় হুজুর একদিন লাগে নাই তো, কয়েক ঘন্টা না। আসলেও ঠিক, একদিনের ভিতরে ঘন্টাও তো আছে নাকি, এই হিসাবে আমি কইছি আর কি। প্রিয় ভাই, এই গণভবন সাজাইছে 15টা বছর ধরে, বড় বড় রাজহাঁস ছিল, ফ্রিজের মাঝে বোয়াল মাছ ছিল, ঠিক না? ইলিশ মাছ ছিল, কত সুন্দর করে সাজাইছে। আপনি কি দেখলেন? রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই, ঠিক না? ঠিক না? ওয়াকার গিয়ে বলছে যে ম্যাডাম 45 মিনিটের বেশি সময় হাতে নাই, তাড়াতাড়ি দৌড় মারেন। যে কাপড় পরনে ছিল সেটা পরে দৌড় মারছে, আরেকটা যে লইব ওই সময়টা পায় নাই। এগুলো দেখে অন্যদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? কিন্তু শিক্ষা কই নিল? ওরা যাওয়ার সাথে সাথে আবার সাদাবাজি শুরু, আবার দুর্নীতি শুরু। আগে খাইছে খালেকে, এখন খায় মালেকে, ঠিক নেই? ঠিক নেই? সেই জাতির উন্নতি কেমনে হবে? রাস্তা তো কাঁচাই থাকবে। এই জন্য আপনারা যারা গ্রামে আছেন, তারা যদি চান যে দেশটা একটু আগাক, তাহলে 53 বছর আমরা দেখেছি এই নেতাদেরকে দিয়ে হয় নাই, তাদেরকে দিয়ে হবে না, কারণ তারা মানুষের আইনে দেশ চালায়। যদি আল্লাহওয়ালা নেতা বানানো যায়, কোরআন দিয়ে দেশ চলতো, দুর্নীতি বন্ধ করা গেলে সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না। ভাইরা, চোখের সামনে যা আছে তা অস্বীকার করি কেমনে? অস্বীকার করি কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা 2 দিন 3 দিন উপাস ছিলেন, এমন ঘটনা ছিল না? রাসূলের পরিবারের সদস্যরা উপাস ছিল না? কিন্তু ইসলাম যখন এসেছে, রাসূলের ইন্তেকালের পরপর আবু বকর সিদ্দিক হলেন খলিফা। উনি ছিলেন 2 বছর 4 মাস 5 মাসের মতো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা, ইসলামের কর্ণধার, আমিরুল মুমিনিন। হযরত ওমরের যুগে আমরা দেখলাম যে ইতিহাসে লেখা, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘরে যাকাত খাওয়ার লোক। কারণ
ওমর যখন প্রেসিডেন্ট, কে না খাইয়া আছে, উনি রাতের বেলায় খুঁজে খুঁজে বেড়াতেন, একজন মহিলার ঘরে খাবার ছিল না, নিজের কান্দে আটার বস্তা নিয়ে গেছে, ঠিক না? প্রেসিডেন্ট গরিবের বাড়িতে কান্দে কইরা আটার বস্তা নিয়ে যায়, চালের বস্তা নিয়ে যায়, এবং বলেছেন তিনি, যদি ফোরাতের ওই তীরে কোনো বিড়াল না খেয়ে মারা যায়, কুকুর না খেয়ে মারা যায়, হতে পারে আল্লাহর কাছে জন্য ওমরকে জবাব দিতে হবে যে তোর রাজত্বের সময় কেন না খেয়ে মরল বিড়াল। আমরা তো শুনেছি ইসলাম ক্ষমতা আসলে চোরের হাত কাটবে। হ্যাঁ, কাটবে যারা স্বভাবে চুরি করে। অভাবে চুরি করলে হাত কাটবে না। ইসলাম এসে আগে অভাব দূর করবে, যাকাত চালু করবে, ঠিক না? যাকাত ফরজ, এটা চালু করে দেবে। তো খাজুমিন আবনিয়াইহিম ফাতুরাদ্দুইলা ফুকারাইহিম, ধনীদের যাকাত তুলবে, গরিবের মাঝে বন্টন করবে, গরিব আর থাকবে না। গরিব যখন থাকবে না তখন চুরিও থাকবে না। আর যারা চুরি করবে বুঝা গেল তারা স্বভাবে চুরি করে, আর যাদের স্বভাব খারাপ তাদের হাত কাটা দরকার, ঠিক না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অভাবে যদি রুটির অভাবে, রুটির জন্য, আরব দেশের খাবার তো ছিল খেজুর আর এটা মেইন খাবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রুটির জন্য কোন লোক যদি চুরি করে তার হাত কেটো না, শাসকের হাত কেটে দাও, নেতার হাত কেটে দাও, রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। যে রুটির অভাব দূর করতে পারে নাই সে নেতা হওয়ার যোগ্যতা রাখে না। সে কিসের নেতা? তার হাত কেটে দাও। আমাদের দেশে আজ থেকে 15 বছর আগে 2 জন মন্ত্রী পেয়েছিলাম আমরা। যে 2 জন মন্ত্রীর মন্ত্রণালয় ছিল 3টা 5 বছরে, সমাজ কল্যাণ, কৃষি, শিল্প। উনারা 5 বছর মন্ত্রণালয় চালালেন, তারপরে রাষ্ট্র নতুন করে আবার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ক্ষমতায় আসলো। এসে কারা কারা চুরি করছে, ডাকাতি করছে ধরা শুরু করছে। কিন্তু এই 2 জনের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি, 1 পয়সা দুর্নীতি করে নাই। এই দাউদকান্দির ভাইয়েরা, রাস্তা কাঁচা থাকবে, কারণ আপনারা চোরদেরকে নেতা বানান। যদি সৎ মানুষ নেতা হতো তাহলে আপনার এলাকার রাস্তা তারা নিজেরা এসে পরিদর্শন করে রাষ্ট্রের টাকা দিয়ে পাকা বানিয়ে দিয়ে যেত। ওমর যেমন মানুষের বাড়িতে গিয়ে খবর নিয়েছেন। সে ইসলাম এখনো আছে, সে কোরআন এখনো আছে, আলহামদুলিল্লাহ। কোরআন মানার মতো কিছু লোকও আছে, কিন্তু সমাজের মানুষগুলো ওই ভালো মানুষদেরকে নেতৃত্বের জায়গায় নেয় না। এই জন্য আমাদের তাকদীরও পরিবর্তন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের যে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন আমরা সেখানে ফিরে যাই। আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি ছিল সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আছে, নিশ্চয়ই জানতেই হবে। কারণ রাসূলকে মানা, অনুসরণ করা নফল না ফরজ? ফরজ। আমার আগের বক্তা নসর ভাই বলেছে, উম্মত হতে হলে সুন্নাত মানতেই হবে, রাসূলকে অনুসরণ করতেই হবে, কোনো বিকল্প নাই। তো রাসূলের জীবনের লক্ষ্য না জানলে মানবেন কেমনে? আগে তো জানতে হবে উনি কেন এসেছেন, তারপরে না আবার কাজ শুরু। পরিকল্পনা আগে, ডিজাইন আগে না বিল্ডিং এর কাজ আগে? ইয়েস, আগে ডিজাইন, আগে প্ল্যান, আগে পরিকল্পনা। একটি ভালো পরিকল্পনা হাউ টু সাকসেস, ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যানিং, হাউ টু সাকসেস। পরিকল্পনা সুন্দর হলে কাজ এমনি অর্ধেক হয়ে যায়, আর পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজে সফলতা আসে না। আগে জানুন না রাসূল কেন এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, মেনে চলা ফরজ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, মানা আগে না জানা আগে? আগে জানুন, তারপরে মানুন।
যে ব্যক্তি নবীকে মানবে না, নবীকে জানবে না, সে উম্মতি না। উম্মত দাবি করলে জান্নাত মিলবে না। প্রিয় নবীজি বলেছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। কোন দল জান্নাতি? যে বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা চুল রেখে দোতরা বাজায়, নামাজ আছে, জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, সেও নিজের উম্মত দাবি করে। এই জাতীয় সুবিধাবাদী উম্মত তার আসল উম্মত নয়। যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে রাসূলুল্লাহর সুন্নাহকে ফলো করুন, আঁকড়িয়ে ধরুন, জানুন তার জীবনী, তারপরে মানুন তাকে কেন আল্লাহ পাঠাইছেন, তার জীবনের লক্ষ্যটা কি ছিল, সেটা আপনার জীবনের লক্ষ্যে পরিণত করুন। রাসূল হলেন আমাদের জন্য মডেল, আইডল, নামুজাজ, উসওয়া, কুদওয়া। আল্লাহ তাআলা তাকে সামনে রেখে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রেখেছি আদর্শ। তোমাদের জীবন, তোমাদের পুরা জীবন রাসূলুল্লাহর আদর্শে সাজাও। উম্মতের কাজ কি? উম্মতের কাজ হলো রাসূলকে অনুসরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। হে প্রিয় নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, জীবনের গুনাহ থেকে মুক্তি চাও, গুনাহ মাফ চাও, তাহলে একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ঘোষণা। যদি মানুষ নবীকে অনুসরণ করে, আল্লাহ বলে আমি নিজে তাকে ভালোবাসি। আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, ঠিক না? আল্লাহ যদি একটু ভালোবাসা দেয়, আর কিছু লাগে না, কিচ্ছু লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ ভালোবাসলে এনাফ, কিচ্ছু লাগে না। আল্লাহ যার, তামাম পৃথিবী তার। ইব্রাহিমকে আল্লাহ ভালোবাসতেন, এই জন্য আগুনে ফেলে দিয়েছে, আগুন তার কিচ্ছু করতেই পারে নাই। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ভালোবাসতেন, মাছে খেয়ে ফেলেছে, হজম করতে পারে নাই, 40 দিন ছিলেন মাছের পেটে। আমরা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে রাসূলকে অনুসরণ করুন, মেনে চলুন। রাসূলের কথাই হবে আমার কথা, রাসূলের কাজই আমার কাজ। তিনি যেভাবে খেয়েছেন, আমরা সেভাবে খাবো। তিনি যেভাবে শুয়েছেন, আমরা সেভাবে শুবো। তিনি যেইভাবে ঘুমিয়েছেন, আমরা সেভাবে ঘুমাবো। তিনি যেভাবে বলতেন, আমরা সেভাবে বলবো। তিনি যেভাবে চলতেন, আমরা সেভাবে চলবো। তাকে জীবনে সব জায়গায় আদর্শ বানাবো। তাই তার জীবনের লক্ষ্য, উম্মতের জীবনের লক্ষ্য এক হওয়া লাগবেই। তিনি হলেন রেলগাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা যারা উম্মত, আমরা এক একজন হলাম তার পিছনে বগি, ডাব্বা। যদি ইঞ্জিনের সাথে ডাব্বাটা, বগিটাকে ভালো করে অ্যাটাচ করা যায়, তাহলে ইঞ্জিন যায় যেখানে, বগি যাবে সেখানে। আর যদি ডাব্বা বিচ্ছিন্ন হয়, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। প্রিয় নবীজি বলছেন যে আমার সুন্নাহকে, আমার আদর্শকে ফলো করে, আমার জীবন চরিত্রকে ভালোবাসে, আমি যেমন সে নিজে তেমন সাজে, আমার মতো জীবন লাইফস্টাইল বানাই, যদি লাইফস্টাইলটা আমার মতো সাজাইতে পারে, ফাকাদ আহাব্বানি, প্রমাণ হবে সে আমি নবীকে ভালো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে ভালোবাসবে সুন্নাহ ফলো করার মাধ্যমে, সে লোকটা জান্নাতে আমার সাথে ঢুকবে।
আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? হ্যাঁ, জান্নাতে যেতে হলে সুন্নত মানতেই হবে। সুন্নত না মেনে উম্মত হওয়া যায় না। আমার নসর ভাই সুন্দর করে আপনাদের শিখাইছে, ঠিক না? কিছুক্ষণ আগের বক্তা। এগুলো লালন করবেন, এগুলো মানবেন, বুঝবেন। আমাদের দেশে তো রাসূলের ভালোবাসা প্রকাশ হয় যত সব কামে না, মুখে। নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ বিড়ি টানে। বিড়ি খাইতে খাইতে গান গায়, কেমনে যাব সোনার মদিনা। পর্দা করে না, বউ লইয়া, নিজের মেয়ে লইয়া ফিরে সাহেবের বাড়িতে যায়, আবার যাওয়ার সময় গান গায়, যদি যাইতে পারতাম সোনার মদিনায়। আরে যদি যাইতে পারতাম। তুমি সোনার মদিনা যাইয়া লাভ কি? মদিনা শরীফে তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ি ছিল। মক্কা যাইয়া লাভ কি? মক্কায় তো আবু জাহেলেরও বাড়ি ছিল। মক্কা মদিনা গেলে জান্নাত পাওয়া যায় নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন, অনুসরণ করুন। প্রিয় নবীজির ৭৩ দল উম্মতের মাঝে জান্নাতে মাত্র এক দল যাবে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, মাহি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর, জান্নাতে কোন দল যাবে? কোন দল জান্নাতে যাবে? ওই দলে আমি যোগ দিতে চাই। রাসূলুল্লাহর উম্মত এক দল জান্নাতি, টোটাল উম্মত ৭৩ দল। উম্মত কত দল? সবাই বলেন কত দল? তাহলে উম্মত যা ৭৩ দল। ভালো করে বুঝেন কিন্তু, কারণ আমাদের দেশে এমন অনেক পীর আছে, খতিব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, বিভিন্ন মাহফিলের বক্তা আছে, বলে যে আমি কোনো দল টল করি না, নির্দলীয় লোক, নামাজ পড়ে ৫ ওয়াক্ত। চাচা আসেন না আপনি কোরআনের দলে? না না, আমার দলে টলে ডাইকে না, আমি কোনো দলে টলে নাই, দলাদলিতে আমি নাই। দল করে না, দল করে না। এই জাতীয় লোক যারা আছে, রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল। তা আপনার কোনো দল নাই, তাহলে আপনি উম্মতের ভিতরে না বাইরে? বাইরে। কি বিপদের কথা! মানুষ যখন মারা যাওয়ার পরে, মরার পরে তাকে যখন কবরে দেব, তখনও কিন্তু একটা দলে দেয়া লাগবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে, নাকি? তো মরার পরও দল আছে না নাই? তাইলে মরার আগে উম্মত ৭৩ দল, এখানেও দল আছে। উম্মতের ভিতরে থাকতে হলে ৭৩-এর ভিতরে, বাইরে থাকেন না। আবার মরার পরে বলবে রাসূলের দলে আল্লাহর নামে তুলে দিলাম। তো আপনারা যারা বলছেন আজীবন কোনো দল করি না, তাহলে আপনার জন্য কি দোয়া এটা চলবো না নতুন দোয়া বানাল লাগবে? এ দোয়া তো চলবে না, এ দোয়া তো খাটবে না। এরপরে আপনি বলুন তো, যেই লোকটারে সবাই মিল্লা আল্লাহ রাসূলের দলে দিল তুল্লা, হে বেটা নিজে গেছে না পাবলিকে ডাকাই দিছে? তো যে নিজে যায় না, রাসূল ঠেকায় পড়ছে তারা দলে নিতে। রাসূলের দল কি এত দুর্বল যা আপনার করুণার উপরে ডিপেন্ড করবে? এজন্য যারা জান্নাতে যেতে চান তারা রাসূলুল্লাহর দলে আসেন। রাসূলের দলে যদি যোগ দিতে চান, মরার পরে না, মরার আগে কোরআন হাদিসের দলে যাওয়া লাগবে। রাসূলুল্লাহর দল হচ্ছে কোরআনের দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরে বলেননি, ওহীর বাহিরে চলেননি, ওহীর বাহিরে কোনো কাজ করেননি। আল্লাহ বলছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায়া একটা কথাও বলতো না। সুবহানাল্লাহ, একটা কথাও বলতো না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল যা বলেন সব আমার পাঠানো ওহী। ওহীর বাহিরে তিনি বলতেন না, ওহীর বাহিরে কোনো কাজ তিনি করতেন না, ওহীর বাহিরে চলতেন না। যদি তাকে কোনো প্রশ্ন করা হতো, যে প্রশ্নের উত্তর রাসূলুল্লাহর জানা ছিল না, তিনি সেটা না বলে ওহীর জন্য অপেক্ষা করতে থাকতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা চোর ধরা পড়ছে, আপনি তো নির্দেশ দিয়েছেন তার যেন হাত কেটে দেয়া হয়। মেয়েটি তো বিবাহিতা, হাত কেটে দিলে আর তো বিয়ে হবে না, লোকজন তো বিয়ে করবে না, বদনাম হয়ে যাবে তার মা বাবা, বংশের
চোখে মুখে চুনকালি লাগবে, বংশের বদনাম হবে। হুজুর, অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করুন প্লিজ। রাসূলের চেহারা লাল হয়ে গেল। তিনি দাঁড়ালেন, ছোট্ট খুতবা দিলেন। ওই খুতবায় বললেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। এত শক্ত হলেন কেন? তিনি না রহমাতুল লিল আলামিন? তার না দয়া বেশি? এই পৃথিবীতে রাসূলের যে দয়া কারো কোনো মানুষের আছে? তুমি আজকে এত শক্ত, কারণটা কি? নিজের মেয়েকেও ছাড়বেন না। এর কারণ হলো চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই? ওহির বাহিরে চলার কোনো অধিকার আল্লাহ তার নবীকেও দেন নাই। আল্লাহ বলেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও নবীজি, আপনি মানুষকে শুনায়া দেন, বলুন যে ওহী আমার কাছে নাজিল হয় এটা মানতে আমি বাধ্য। যদি না মানি আখিরাতে আযাবের ভয় আমারও আছে। রাসূলুল্লাহ বলে, আমার মেয়ে ফাতেমার আমি হাত কেটে দেব, যদি চুরি করে তাই তার হাত কেটে দাও। সাহাবার ওই মহিলার হাত কেটে দিল। রাসূল মানি কোরআনের দল, সাহাবা মানি কোরআনের দল। এখন বাংলাদেশে আল্লাহর কোরআন আছে না নাই? চোর ধরে হাত কাটছেন কয়দিন? কারণ কোরআনের দল সংসদে নাই। এক কোরআন মুসলমান সংসদে অনুসরণ করে না, বরং তারা নিজের আইন বানাইছে। দেশ স্বাধীন হলো 71-এ, সংবিধান লিখা হলো 72-তে। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিল ডক্টর কামাল হোসেন, মুসলমানের সন্তান। সংবিধান যখন লিখে তখন চোর ধরে হাত কাটার আইনটা ঢুকানোর সুযোগ ছিল কিনা? ঢুকাইছে। এই সংবিধান যখন লিখলো তখন থেকে পর্যন্ত 18 বার সংশোধন হয়েছে। কতবার? 18 বার সংশোধন হয়েছে। তাহলে বোঝা গেল নেতারা চাইলে সংশোধন করতে পারে। তো ওরা কি সংশোধন কইরা চোর ধরে হাত কাটার আইন ঢুকাইতে পারতো না? তারাও ঢুকায় নাই। আল্লাহর আইনে কেউ চলে নাই। 54 বছরের বাংলাদেশ চলে নাই। আল্লাহর আইন, নবী মানে, রাসূল মানে, আর আমাদের দেশে এটার খবর নাই। রাসূলুল্লাহ বলছে, একটি মাত্র জান্নাতি দল, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যে দল, যে মত, যে পথ অনুসরণ করি, আমি ওহির উপরে আছি, সাহাবারা ওহি মানত। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, হযরত ওমর ছেলেটাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দূররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর নিজের ছেলেকে রেহাই দেন নাই, 180 বেত লাগালেন। এবার আপনাদের কাছে জানবো, বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত লাগাইছে কয়বার? একবারও না। তো জান্নাতি দলে কেমনে ঢুকবেন? জান্নাতি দল তো কোরআন হাদিসের দল। যারা কোরআন হাদিস দিয়ে সমাজ চালায় না, দেশ চালায় না, পরিবার চালায় না, নিজে চলে না, তারা 73 দলে উম্মত, তবে জান্নাতি দলের উম্মত। এজন্য তো আমরা কোরআনের কথা বলি, এজন্য তো আমরা হাদিসের আইনের কথা বলি। এই কথা বলতে গিয়ে আমরা জেল খাটি, আমরা মামলা খাই। কোরআন হাদিসের কথা বলাতে বাড়িতে ঘুমানো যায় না গত 15 বছর। এমন আল্লাহর অসংখ্য বান্দা ছিল। আল্লামা সাইদিকে 13 বছর জেলে রাখছে কোন কারণে? আসলে কি উনি দর্শনকারী? উনি খুন করছে মানুষ? এটা যারা ধরছে এরাও জানে।
যারা জেলে দিছে হেরাও জানে যে উনি আসলে এত খারাপ মানুষ না। আরে ভাই, যার ওয়াজ শুনে হাজার হাজার কাফের মুসলমান। একজন হিন্দু মামলার সাক্ষী এসে ওনাকে আনছে, ওর ভাইকে হত্যা করছে সাইদি সাহেব, আদালতে দাঁড়িয়ে এই কথা বলতে হবে। ওই সাক্ষীর নাম ছিল সুখরঞ্জন বালি। ও মিয়া বলছে যে না, মিশা কথা আমি কইতে পারবো না, আমার ভাইরে মারছে তবে উনি না, উনি ছিল না, এই হত্যা উনি জড়িত না। ওরা বলছে না, উনার নামে কইতে হইব। ওই সুখরঞ্জন বালি বলছে অসম্ভব, এত বড় মিশা কথা আমি কইতে পারবো না। পরে আদালতের সামনে থেকে কিডন্যাপ করে তাকে ইন্ডিয়ার কারাগারে রাখা হয়েছে 5 বছর। 5 বছর। আমার প্রিয় ভাইয়েরা, 5টা বছর নিয়ে রাখছে কারাগারের ভিতরে। হুজুর যেদিন শহীদ হলেন, কিছুদিন আগে তো উনাকে মেরে ফেলা হয়েছে। উনার এটা সাধারণ মৃত্যু ছিল না, স্বাভাবিক মৃত্যু নয়। সুস্থ মানুষকে পরিকল্পিতভাবে হাসপাতালে এনে ফয়জিং করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে তার ছেলেরা দাবি তুলেছে বিচারের। একাধিকবার তার সাংবাদিকদেরকে বলেছে, আমরাও দেখেছি ওনার শাহাদাতের পর হাসপাতালে আমিও তো গিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর যখন হাসপাতালে এসে নামলেন সকালবেলায়, কি সুন্দর হাসি দিলেন, ঠিক না? আচ্ছা, এটা কি হার্টের রোগীর মুখে এত সুন্দর হাসি হয়? আমরা জ্বর উঠলে তো হাসতে ভুলে যাই। আরে ভাই, 103 ডিগ্রি জ্বর হইলে তো আমরা নিজেরাই চেহারার দিকে তাকাইলে বোঝে যে কি হয়েছে। আর উনি কি সুন্দর সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, বলে নাই? কি সুন্দর প্রশ্ন করতেছে। ওনার ছোট ছেলে নাসিম সাইদি বাবা আসছে জেলখানা, এই আপনার জেলখানা থেকে হাসপাতালে শুনে দৌড় মারে আসছে। সকালে আসে হাজির, ইন্তেকাল পর্যন্ত সাক্ষাৎ করতে দেয় নাই। ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে। প্রিয় ভাইয়েরা, কি অপরাধ ছিল আল্লামা সাইদির? অপরাধ শুধু একটা, তিনি আল্লাহর আইনের কথা বলতেন, বাঘের মতো গর্জন দিয়ে বলতেন, হুঙ্কার দিয়ে বলতেন। এবং বাংলাদেশে আল্লাহর আইনের পক্ষে এমন শক্ত কথা কোনো আলেম কখনো বলে নাই। এই যে আমি গত 20 মিনিট 15 মিনিট ধরে বলতেছি আল্লাহর আইনের কথা, এইগুলো কার থেকে শিখছি? আল্লামা সাইদি থেকে। এই দেশের আলেমরা কামতে দিনের কথা উনার থেকে শিখে বলে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একটা দল জান্নাতি, আমি এবং আমার সাহাবাদের মত এবং পথ যারা অনুসরণ করে। আর আমার রাসূল ওহির বাহিরে চলতেন না, বলতেন না, করতেন না। এখন যদি আমরাও জান্নাতে যেতে চাই, কোরআনের দলে আসা দরকার আছে না? জীবনের এসব ঝুঁকি নিয়ে আমরা এই কথাগুলো শুধু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যই বলি, দুনিয়ার লোভে না। আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা মনে মনে কয় যে হুজুররা রাজনীতি করে কেন? উনারা মনে করে উনাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক। উনারাও ক্ষমতার চেয়ারে বসতে চায়, আমরাও বসতে চাই, এজন্য মনে করে এক জিনিস। কিন্তু তোমরা বসতে চাও পেটের জন্য, আমরা বসতে চাই কোরআন কায়েমের জন্য। পার্থক্য আকাশ এবং পাতালের মতো। আমরা ওমরকে ফলো করি, আবু বকরকে ফলো করি, নবী মুহাম্মদকে ফলো করি, ঠিক কি না? আমরা জানি কোরআন যদি ক্ষমতায় না যায়, তাহলে সোর ধরে হাত কাটা এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো কেমনে কাটবেন আপনি যদি ব্যক্তির কাজ না? মদ পান করলে কি আপনি ধরে আশীর্বাদ দিতে পারবেন? এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে পাথর মেরে হত্যা করতে পারবেন? আপনি মামলা খাবেন, আপনার জেলে নিয়ে যাবেন। এবং এটা ব্যক্তির কাজ নয়, এটা ইসলামের ফৌজদারি বিধান, রাষ্ট্রের কাজ। এই জন্যই তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য বানিয়েছেন দিনের বিজয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়া পাঠিয়েছেন কোরআন এবং হেদায়াতের কিতাব কোরআন এবং দ্বীন হক ইসলাম দিয়া। উদ্দেশ্য শুধু একটা, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি,
আমার নবী সকল মতবাদের উপর, আইনের উপরে, আদিয়ানে বাতেলার উপরে ইসলামকে বিজয় করবেন। রাসূলকে আল্লাহ দ্বীনের বিজয়ের জন্য পাঠিয়েছেন, কারণ দ্বীন বিজয় না হলে ইসলামের ফৌজদারি আইন কায়েম হয় না, দ্বীন বিজয় না হলে কোরআনের আদলে দেশ চালানো যায় না। বাংলাদেশে সিনেমা আছে না নাই? পীর আছে না নাই? সুদ আছে, মসজিদ আছে, ঘোষ আছে, তাবলীগের কাজ আছে, ডাকাতি চিন্তায় জুলুম আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর মসজিদ মাদ্রাসা আছে, একসাথে সব থাকে কেমনে? সিনেমাও থাকবে, মসজিদও থাকবে, হুজুরও থাকবে, সুদও থাকবে, ওয়াজও থাকবে, জুলুমও থাকবে। ইসলাম যখন এসেছে তখন তো ডাকাতি, চিন্তাই, রাহাজানি, মদ, কিচ্ছু ছিল না। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। ওই ইসলাম আর আমাদের ইসলাম মিলে না কেন? ঘটনা কি? কারণ আমাদের ইসলাম আছে মসজিদে আর মাদ্রাসায়, আর তখনকার ইসলাম মসজিদ মাদ্রাসায়ও ছিল, সংসদ ভবনেও। যিনি মসজিদের ইমাম তিনি রাষ্ট্রপ্রধান, ঠিক না? রাসূলুল্লাহ কি মসজিদের ইমামতি করে নাই? মদিনা রাষ্ট্র চালান নাই? 10 বছর প্রেসিডেন্ট, 10 বছর। হযরত ওমর মদিনার সবচেয়ে বড় মসজিদ, মসজিদে নববীর খতিব, ইমাম, আবার তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়া। আমাদের তো গর্বে বুক ফুলে ওঠা উচিত। আমাদের ইসলাম তো কোনো নিঃস্ব ধর্ম নয়, আমাদের ইসলাম তো অর্ধ দুনিয়া চালাইছে। ইটালির রাজধানীর নাম কি? রোম। ওমরের সময় রোম সাম্রাজ্য ইসলামের অধীনে এসেছে। রোম, ইটালির রাজধানী রোমে কালেমার পতাকা উড়েছিল। আজকের ইরান তৎকালীন পারস্য সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, তৎকালীন মনুষ্য বসবাসের সীমানার অর্ধ পৃথিবী ছিল 50 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আমরা 92% মুসলমান, দেশের বয়স 54 বছর। রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ। প্রিয় নবীর নবুয়তের বয়স ছিল মাত্র 23 বছর। 23 বছরে 1.25 লক্ষ সাহাবী নিয়ে যদি ইসলামী রাষ্ট্র রাসূল প্রতিষ্ঠা করতে পারেন, আমরা 16 কোটি মুসলমান আঙ্গুল চুষতেছি। ইসলাম নাই, 54 বছরে একদিনও হয়নি। এতে বোঝা যায় উম্মত হিসেবে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি। আল্লাহ তাআলা বলবেন, সেদিন ও মিয়া তুমি উম্মত দাবি করছো, কিন্তু রাসূলুল্লাহর দলে যোগ দাও নাই, কোরআনের দলে তুমি ছিলে না। এখন রাসূল বলছে আমার উম্মত 73 দল, জান্নাতি মাত্র 1 দল। তুমি তো সেই দলে আসো নাই, তুমি তো 72 দলের উম্মত। বাকি 72 দল জান্নাতি না জাহান্নামী। কি উপায় হবে? আমাদের আলোচনা শুনে মাঝে মাঝে মাঝখানে মাহফিলে বসে বসে দুই একজন ভাবে, হুজুর যে বলছে কোরআন দিয়ে দেশ চলবে, হাদিস দিয়ে চলবে, কথা ঠিক, আমরা তো মুসলমান, তাই চলা উচিত। হুজুরের কথা ঠিকই, খারাপ না, তো চলেন চলেন আসেন ইসলামী দলে। কয় হুজুর এবার না, পরের বার। কয় যে আমরা জানি হুজুর ইসলাম দরকার, তবে ইসলাম হুজুর একদিন কিন্তু আইব, তো আসেন। কয় হুজুর এত সকাল তো আইব না, এজন্য এবার ভোটটা ফসাবো না, পরে পরে আপনারা আগাইয়া লন, আমরা আইতাছি, জিন্দাবাদ করে যাব। আমি বলবো দোস্ত ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যে আপনি কমপক্ষে আমার সাথে একমত হয়েছেন, আপনি বুঝেছেন যে হ্যাঁ এটা দরকার। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আমরা আগালাম, এর আগে আপনার মৃত্যু হয়ে গেল, এর আগে আজরাইল আপনাকে এসে বলল চলো রাসূলের দলে আছেন না বাহিরে, তা আপনার জান্নাতের খবর কি?
আবুল কালাম আজাদ বাশার সাহেবের ওয়াজ শুনে ইসলাম এসে যাবে বুঝি এত সোজা? আজকের মাহফিল আমরা যে কয়জন আছি সবাই মিলে যদি কালকে ইসলামের পক্ষে চলে আসি, বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে নাকি? এত সোজা না। তারপর আমরা কেন বলি? বলার পিছনে একটাই কারণ, দেশে ইসলাম কবে আসলো সেটা আমার বিষয় না, কিন্তু ইসলামের পক্ষে থেকে আমি মরতে চাই। ইসলাম কবে আসলো আল্লাহ এটা আমার জিজ্ঞাসা করবে না, কারণ দেশে দিন কায়েমের দায়িত্ব আমাদের না। চেষ্টা করব আমরা, বাকি কাজের দায়িত্ব কার? আল্লাহ। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ যদি দায়িত্ব দিয়ে বলতো যে ইসলাম কায়েম না করলে ব্যস্ত দিব না, তাহলে মা খাদিজা তো ব্যস্ত পাবে না, কারণ মা খাদিজা ইন্তেকাল করছে মক্কায়, ইসলাম বিজয় হয়েছে মদিনায়। কথা বোঝেন নাই? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন নবুয়তের 10ম সনে, রাসূল হিজরত করলেন 13তম সনে। তাহলে মক্কায় তো ইসলাম কায়েমই হয় নাই, তো খাদিজা জান্নাত পাবে কেমনে? অথচ মা খাদিজার জীবনী সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আসছে, উনি দুনিয়ায় থাকতে আল্লাহ সালামও পাঠাইছে, জান্নাতের ঘোষণাও শোনাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আমিন আসছে, তখন খাদিজা আমার পাশে ছিল না, একটু দূরে ছিল। জিবরিল আমিন আমাকে বলছে, হাজিহি খাদিজাতু আতাতকা, ও রাসূল ওই যে খাদিজা আপনার কাছে আসতেছেন, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা, তিনি যখন আপনার কাছে এসে পৌঁছবেন আপনি তখন তাকে সুসংবাদ দিয়ে বলবেন, আমি আসার সময় আল্লাহ সালাম পাঠাইছে তাকে। আসমানের মালিক, আরশের মালিক সালাম পাঠাইছে। ওয়া মিন্নি, আমার সালামটাও দিয়েন। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। তারপরে এবার বলে, সালাম দিয়ে আপনি সুসংবাদ দেবেন তাকে, বলবেন আল্লাহ জান্নাতে মণি মুক্তা দিয়া তার জন্য বিল্ডিং বানায়া রাখছে। জান্নাত জান্নাত, রাসূলের দলে যোগ দাও মুসলমান, জান্নাত পেয়ে যাবে, দিন বিজয়ী না হলো পাবে। আর যদি দিন বিজয় হয়, আপনি জান্নাতি দলে আসেন নাই, দিন বিজয় হলো আপনার কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। নবুয়তে জিন্দেগীর 23 বছরে 3 বছর মক্কায় বেশি কাটালেন, মদিনায় 10, মক্কায় 13, 3 বছর বেশি মক্কায়। কুরআন মাজিদে মোট সূরা আছে 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86, মদিনায় নাজিল হয়েছে মাত্র 28। তাহলে কোরআনের সূরা মক্কায় বেশি নাজিল হলো। 4 জন খলিফা, 4 জনের জন্মস্থান কোথায়? কথা কয় না ভাই? মক্কায়। 10 জন আশারায়ে মুবাশশারা, 10 জনের জন্মস্থান মক্কায়। তাহলে 4 খলিফা মক্কায়, আশারা মুবাশশারার মক্কায়, রাসূলের বাড়ি মক্কায়, 3 বছর বেশি মক্কায়, সূরা নাজিল হলো বেশি মক্কায়, ইসলাম বিজয় হয়েছে কই? কারণটা কি? কারণ হলো মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদে আবু জেহেল নেতা রাসূলুল্লাহকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, বরং মক্কার সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ পড়ে। আবু জেহেলরা সিদ্ধান্ত নিচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন পড়ে এখানে মক্কার কেউ শুনতে যাইতে পারবা না। ওয়ালগাউ ফিহি, দ্বিতীয় সিদ্ধান্ত নিছে, কোরআন যেখানে বলবে পড়বে সেখানে গন্ডগোল লাগাই দিবা, হট্টগোল লাগাই দিবা, 144 জারি করে দিবা। ঠিক গত 15 বছরে যেমন বিভিন্ন জায়গায় হয়েছে, ঠিক না? কোরআনের কত মাহফিল বন্ধ ছিল, কত বন্ধ ছিল। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশে 5টা বছর থাকতে পারে নাই,
ডিজিএফআই ডাইকে নিয়ে বলছে আজকের ভিতরে চলে যাবেন। আল্লাহর বান্দাকে এমন ভাবে হুমকি দিল, মাহফিল করে আসলো দুপুর বেলায়, মাহফিল করে এসে উনি বিকালের দিকে আমাকে বললেন যে ভাইজান ডিজিএফআই ডাকছে, আমাকে ফোন দিয়ে বললেন ডিজিএফআই ডাকছে, যাব? আমি বললাম নিশ্চিত হলেন কিভাবে? বলল যে হ্যাঁ ডিজিএফআই। আমি পরামর্শ দিলাম ঠিক আছে, ডিজিএফআই ডাকলে যান, কিন্তু যদি ইন্ডিয়ান দূতাবাস ডাকে তাহলে যাবেন না, কারণ সেখানে গেলে আপনাকে গুম করে ফেললে আমরা খবরও পাবো না। উনি বলল যে ভাই আমি বুঝছি এটা ডিজিএফআই, খবর নিছিলাম। বললাম যান, কারণ দেখা না করলে তো ওরা আপনার তুলে নিয়ে যাবে, এর চেয়ে বরং যান। ভাইজান গেলেন। পরদিন বিকালবেলা, ওই দিন সন্ধ্যাবেলা রাতে আমি ফোন দিলাম, দেখি মোবাইল বন্ধ। এর পরের দিন ফোন দিলাম, মোবাইল বন্ধ। এর পরের দিন তার মামারে জিজ্ঞাসা করলাম যে মনির ভাই কি হয়েছে? কয় উনি তো চলে গেছে। 7-8 দিন পরে আমাকে জানালেন যে আসতে বাধ্য হয়েছি, ওরা আমাকে বলেছে এখনই চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, উনাকে আল্লাহ সসম্মানে ফিরিয়েছেন। এখন বাংলাদেশে যেখানে যায় সেখানে বন্যা নেমে যায় মানুষের, আল্লাহ যারা সম্মান দেয়, তোরা জালেমেরা তাকে অপমান করতে পারবি না। আমার প্রিয় ভাইরা, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা বেজ্জতি করলো, তারা দর্শনের মামলা দিল। তারা ভাবছে এমন কথা বললে বাংলাদেশের মানুষ উনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বলবে যে লোকটা খুব খারাপ, 71 সালে মেয়েদেরকে দর্শন করছে। কিন্তু তাদের ট্যাবলেট এই জাতির পাগলেও খায় নাই, পাগলও বিশ্বাস করে না সাইদি দর্শনকারী। যদি আল্লামা সাইদি আজকে বেঁচে থাকতেন, যদি আজকে তিনি থাকতেন, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি গেলে যেখানে মানুষের ঢল নামে, তাও তো জায়গা দেয়া যায় 2-4-5টা প্যান্ডেল নাকি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভইরা যায়। আল্লামা সাইদি যদি আজকে জীবিত থাকতেন, বাংলাদেশের কোন জায়গায় আর জায়গা দেয়া যেত না। এই সম্মান আল্লাহর কোরআনের কারণে। কোরআনওয়ালাদেরকে সম্মান দেয় কে? আল্লাহ কোরআনে বলে কোরআনওয়ালা ঈমানওয়ালা তাদের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিই। গত 15 বছর তারা কত মাহফিল কত জায়গায় বন্ধ করছে, 144 জারি করছে, বক্তাদেরকে মাহফিল চলাকালে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এমন ঘটনা আছে না? মাইক ফালাই দিয়েছে ধাক্কায়া। আমাদের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী একটা মাহফিলে বলতেছে আমি দোয়া করি, কোনা দোয়া করা যাবে না, ঠিক না? দেখেন নাই ভিডিওতে? দোয়াটা পর্যন্ত করতে দেয় নাই। তাদের চরিত্রের সাথে আবু জেহেলদের মিল আছে না নাই? এই জন্য আল্লাহর গজব এমনি আসে না, এমনি আসে নাই। কত মানুষের চোখের পানি আলসে জমা হয়েছে, তার কোনো হিসাব নাই। এমন বেজ্জতি আল্লাহ করেছে, তামাম বাংলাদেশে এখন পরিচয় দেওয়ার মতো কোন অবস্থা নাই। বলতে পারে না আমরা অমুক দলের লোক, সব গর্তে ঢুকে গেছে, সব গর্তে ঢুকে গেছে। এটা আল্লাহর গজব। আমার রাসূল 13টা বছর মক্কায় কাটালেন। এই আবু জেহেল নামক জালেম গুলোর কারণে তিনি আল্লাহর কোরআনের কথা মক্কায় বলার পরিবেশই পান নাই। দিন বিজয় হবে কেমনে? কিছুদিন পরে মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল প্রিয় নবীজিকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। এলাকার বড় বড় শক্তিশালী জওয়ানদেরকে ডেকে এনে হাতে তলোয়ার ধরাইয়া দিয়া বলল আজকে রাতে চূড়ান্ত কাজ হবে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন ঘর থেকে বের হবে, একসাথে সবাই তলোয়ার চালাতে হবে। একজন মানুষকে কোপ দিতে মারতে কয়টা তলোয়ার লাগে? 1-2টাই তো যথেষ্ট নাকি? ওরা আনছে অনেক যুবক, ঘরের চারপাশে খাড়া করাইছে। উদ্দেশ্য হলো এমন ভাবে কোপাবে কে কোপ দিছে যেন খুঁজেও বের করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল হাশিমি, কুরাইশ বংশের হাশিমি শাখা। যদি তারা বুঝতে পারে কে মেরেছে, তাহলে পরবর্তীতে হয়তো প্রতিশোধ নিতে পারে। এজন্য তারা কয় যে না, এমন ভাবে কোপাইবা যেন কেউ বুঝতে না পারে। আমার রাসূলকে সেদিন যদি তারা পেত, তাহলে এমন ভাবে কাটতো হয়তো মাংসের টুকরাও খুঁজে পাওয়া যেত না, তারা শেষ করে ফেলতে পারে।
কিন্তু রাখে আল্লাহ, রাখে আল্লাহ আর ধরে আল্লাহ সারেকে। এমন ধরা ধরছে রে বাবা, সুবহানাল্লাহ। দাড়ি মারি কামাইয়া ফলাইতে পারে নাই, কি ঠিক না? দরবেশ বাবা অনেক জ্বালাইছে জাতির। আমার রাসূল কাল্লা বলে, ও নবী, আজকে রাতে আপনি হিজরত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা হিজরত করার জন্য বেরিয়ে গেলেন মদিনার দিকে। 3 দিন গায়ে সাউরে থাকলেন, তারপর সেখান থেকে মদিনায় যাচ্ছেন। যাওয়ার পথে রাসূল ভাবেন, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকতে দেবে না, তাহলে হিজরত করে লাভটা কি? আমার রাসূল ভাবেন, বিষণ্ণ মন। আমার আল্লাহ অন্তরের দিকে তাকাইয়া দেখেন, আমার নবী দিন কায়েমের জন্য পাগল পারা। জিবরিলকে পাঠাইয়া দিলেন, যাও জিবরিল, আমার রাসূলকে গিয়ে শিখাইয়া দাও আমার শিখানো দোয়া, রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে, তুমি সেটা আমাকে দিয়ে দাও। হে আল্লাহ, আমাকে মদিনা মক্কা থেকে বের করছো, উত্তম ভাবে বের করো। মদিনায় যখন পৌঁছাবে উত্তম ভাবে পৌঁছিয়ে দাও। ওয়াজআলনি, আমাকে দেও, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা, নাসিরা, যেটা দিন কায়েমে সাহায্যকারী হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করলেন, কারণ তিনি জানেন যে দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগবেই। আমরা হুজুররা যতই ওয়াজ করি, সিনেমা হল বন্ধ হবে ওয়াজ দিয়া? জি বাংলা বন্ধ হবে? স্টার জলসা বন্ধ হবে? আচ্ছা, আমাদের ওয়াজ শুনে সুদী ব্যাংক, জনতা ব্যাংক বন্ধ হবে, সোনালী ব্যাংক। কিন্তু রাষ্ট্র যদি চায় একদিন 151 জন যদি কোরআনওয়ালা নেতা সংসদে ঢুকে যায়, আর স্পিকার মহোদয় যদি বলেন যে আমরা সুদের বিরুদ্ধে একটি নোটিশ পেয়েছি, একজন মাননীয় সংসদ সদস্য অমক আসনের, তিনি বলেছেন যে সুদ বাংলাদেশে চলুক, এটা তিনি চান না, তো আমি আপনাদের কাছে কণ্ঠভোট দেখতে চাই, সুদের বিপক্ষে যারা আছেন না বলুন। যদি তারা 151 জন বলে দেন না, একবার না বললে সুদ বন্ধ হয়ে যাবে। যেটা আমরা 50 বছর ওয়াজ করেও বন্ধ করতে পারি নাই। সংসদে যদি নেতারা বলে দেয় জি বাংলা স্টার জলসা বাংলাদেশে আর চলবে না, ভারতীয় সিনেমার আমদানি হয়েছে, সিনেমার আসতে দেয়া হবে না, শুধুমাত্র আমাদের নেতারা একবার বলবে ইয়েস, আমরাও তার পক্ষে আছি, একটা শব্দে আইন হয়ে যাবে, ইন্ডিয়ার জি বাংলা স্টার জলসা বন্ধ হবে। এবার আপনারাই বলুন তো, দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতা চাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আমরা হুজুররা যখন এই ওয়াজ করি, আপনারা কোন যে হুজুররা রাজনীতি করে, তো রাসূল রাজনীতি করে নাই? আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ কি? নবী মুহাম্মদ, ঠিক কি না? তো উনি যা করছে আমরা তাই তো করব। উনি ইমামতি করছে, আমরা সেটা করব। উনি নেতৃত্ব দিচ্ছে, আমরা সেটা দেব। উনি জিহাদ করেছে, আমরা জিহাদ করব। উনি যা করেছে সেটাই ইসলাম, সেটাই ইসলাম, সেটাই ইসলাম। উনি ইসলামের জীবন্ত রূপ। কিভাবে ইসলাম প্র্যাকটিক্যাল মানতে হয় তিনি আমল করে দেখাইছে। যে হবে সমাজী সেই হবে নামাজি, যেই হবে নামাজি সেই হবে সমাজী। মসজিদের ইমাম দেশেরও ইমাম হবে, যিনি দেশের নেতা হবে মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা তার লাগবে। রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাররমের খতিব হবে না কেন? সে সময় কখন আসবে যখন বাইতুল মুকাররমের খতিব রাষ্ট্রপ্রধান হয়ে খুতবা দেবে? বাইতুল মুকাররমের খুতবা যদি রাষ্ট্রপ্রধান দিত, উনি গণভবন থেকে বের হয়ে বাইতুল মুকাররম যাওয়ার পথে যদি দেখতো যে ট্রাফিক জ্যাম ঢাকা শহরে, সময় লাগবে বঙ্গভবন থেকে বাইতুল মুকাররমে যদি 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ, কাছে মাত্র 2.5 থেকে 3 কিলো, কিন্তু তিনি ট্রাফিক জ্যামে পড়ে গেছেন, আধা ঘন্টা লেগে গেল। উনি খুতবা দিতে গিয়ে দাঁড়িয়ে বলবেন, এই ঢাকার ডিএমপি কমিশনার, ট্রাফিক যিনি প্রধান তাকে আমার অফিসে পাঠাইয়া দিও।
আজকে পুরা ঢাকাতে আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা জ্যাম কেন? যদি প্রেসিডেন্ট হিসাবে তিনি খুতবায় দাঁড়িয়ে কথাটা বলতেন, পরের দিন থেকে ট্রাফিক তারের মতো সোজা হয়ে যেত। তার প্রতিটা কথাই তো আইন ধব। আর আমরা হুজুররা যদি চিল্লাই কাবু খামু। আমার বন্ধু, এইভাবে যদি রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি আবার মসজিদের খতিব হবেন, তাহলে জুমার আধা ঘন্টার আলোচনা হবে, তার জন্য তার পক্ষ থেকে জাতির জন্য নির্দেশনা। এবং উনার জুমার বক্তৃতারা যদি 50টা চ্যানেল একসাথে প্রচার করে, তাহলে এক একটা জুমার খুতবা আমাদের জন্য কি চমৎকার মেসেজ নিয়ে আসবে। 1 সপ্তাহের খুতবা পুরা 7 দিনের জন্য ফুয়েলের কাজ করবে। আমি যেমন ঢাকা থেকে বের হওয়ার সময় আমার গাড়িতে তেল ভরছি বা সিএনজি ভরছি, এটা দিয়ে আমি আশা করছি দাউদকান্দি মাহফিল শেষ করে আবার ফিরতে পারবো। ঠিক জুমার খুতবা যদি প্রেসিডেন্ট 1 সপ্তাহের কথা বলে, পরবর্তী 1 সপ্তাহ একটা খুতবা দিয়ে দেশ চলতো। কিন্তু 53 বছরও তো এমন আমরা প্রেসিডেন্ট পাইছি, ওযু সাইর ফরজ জানে কিনা এটাই সন্দেহ। এই জাতির এটা কপাল মন্দ। আর প্রধানমন্ত্রী তো বানাইতেছেন শুধু মহিলা আর মহিলা। লজ্জা লাগে না? লজ্জা তো হওয়া উচিত। আমেরিকায় খ্রিস্টান, ওদেরকে গালি দেন যে খ্রিস্টানরা এরা বালানা। কেউ কারণে যদি বেশি শক্ত কথা কয়, তাহলে কয় বেটা ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা। কি কইলি? রাইগা মাইগা অস্থির হয়ে যাবে, আমারে তুই ইহুদির বাচ্চা কইলি। বলে মিয়া নামাজ পড়ো? মানে নামাজ পড়ি না তো কি হয়েছে, কিন্তু ইহুদির বাচ্চা এটা মানি না, ঠিক না? গালি, ইহুদি মানি গালি, খ্রিস্টান মানি গালি। তাকাইয়া দেখেন তো, কয়দিন আগে আমেরিকায় নির্বাচন হলো, এটা মহিলাও খারাইছিল, খারাইছিনি? পাস করছে? দেখেন কমলা হ্যারিস, সে ছিল কিন্তু ভাইস প্রেসিডেন্ট, সে মহিলা, কিন্তু তার বিপরীতে যেটা খাড়াইছে ডোনাল্ড ট্রাম্প, এটারা তামাম পৃথিবীর মানুষ কিন্তু কি মনে করে? এই যে সুন্দর কথা কইছে, তামাম পৃথিবীর মানুষ এটারা মনে করে হাফ মেন্টাল। আমি এই অগাস্টে আমেরিকায় গিয়েছিলাম, আমি 3 বার গিয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রাম করতে। এই অগাস্টে 22 দিন ছিলাম। যেদিন আপনারা দেশ স্বাধীন করেন সেদিন আমি দেশে ছিলাম না। প্রিয় ভাইয়েরা, আমেরিকায় গিয়ে নির্বাচন তো আসতেছে, নির্বাচন তো হইলো মাত্র কয়দিন আগে। আমি তখন বাংলাদেশি ভাইদেরকে বলছি, এই নির্বাচনে কেমন কি হবে, রেজাল্ট কি হবে? আমাকে কয়েকজন বলছে যে হুজুর আমেরিকানরা মহিলারে পাস করাবে না, ওরা জাতে মাতাল তালে ঠিক। এর আগে হিলারি ক্লিনটন ছিল প্রেসিডেন্ট পদপ্রার্থী, মনে আছে না আপনাদের? হিলারি ক্লিনটন, বিল ক্লিনটনের বউ, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ওই মহিলা খুবই ট্যালেন্টেড, তারপরও কিন্তু ওরা মহিলারে তখনও পাস করায় নাই। খ্রিস্টান হইয়া কয় পাগলা বেড়া বালা, এই হাফ মেন্টালরা আবার পাস করে, তারপরে মহিলারে দেয় নাই। আর আমরা বাংলাদেশের লোকদের কি হলো যে আমরা এদিকেও মহিলা, ওইদিকেও মহিলা, সামনেও মহিলা, পিছে মহিলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা, বিরোধী দলীয় নেত্রী কি আমাদের এরশাদের বউর নাম কি, রোশন সাহেব মহিলা, এরপরে খালেদা জিয়া মহিলা, স্পিকার কি, তা আমরা কামটা কি? আসলে বেড়ায় কোন কামে লাগে বাংলাদেশে? قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امرأتان। সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবীজি বলেছেন, সেই জাতি কল্যাণ পাবে না যারা কোনো মহিলাকে তাদের মূল নেত্রী বানায়। আসলে দেশটার 12টা এমনি বাজে নাই। এই জন্য আমরা এবার একটু সিদ্ধান্ত নিতে পারি, কারণ 2 জন মহিলা এখন দেশের বাহিরে আছে নাকি, একজন চিকিৎসার জন্য গেছে আর একজন পলাইয়া গেছে। আমরা যদি সিদ্ধান্ত নেই, তাদের দলও তো পুরুষ আছে কিনা, যে এবার মহিলা মুক্ত করে নেত্রী আমরা দরকার নাই, নেতা পুরুষ হওয়া দরকার। আর সিদ্ধান্ত যদি তারা নিতে না পারে, তাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নেব, মুখ ফিরিয়ে নেব। আপনারা বলেন আমাদের দলে কি পুরুষ নাই? এই জন্য পুরুষের দিকে আগাও, মুখ ফিরিয়ে নেন।
আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও, আসমানের মালিক মদিনা যাওয়ার আগে দোয়া কবুল করে ফেলেছেন। মদিনায় পৌঁছতে দেরি, মদিনার লোকেরা কান্দে তুলে নাচানাচি শুরু করতে আর দেরি করে না। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই এক হয়ে রাসূলুল্লাহকে সাদরে সম্ভাষণ জানাইয়া মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছে। রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, কোরআনের আইন চালু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন দিয়ে বিচার শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পুরো জাহিলিয়াত শেষ হয়ে গেল। রাসূলের জন্মের যোগের নাম ছিল আইয়ামে, আর রাসূল বলতেছে না, খায়রুল কুরুনি কারনি। এই দুনিয়ার মানুষ, তোমরা বলছো এটা জাহিলিয়াতের যোগ, আমি নবী মুহাম্মদ বলছি না, এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ। চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, মানুষ মানুষের খাবার কেড়ে নিত। আর এখন এমন মানুষ তৈরি হয়েছে নিজেরা না খেয়ে অন্যকে খাবার খাইয়ে দেয়। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী আসলেন। উনি মদিনায় থাকবেন, রাসূলের সাথে একটু সান্নিধ্য নেবেন, ইসলাম শিখবেন, কিন্তু রাতের বেলায় কি খাবেন? খাবারের ব্যবস্থা নাই। রাসূলুল্লাহর ঘরেও সেদিন খাবার ছিল না। প্রিয় নবী এশারের নামাজ পড়ে তিনি ঘোষণা করলেন, কে আছো? আমার মেহমানকে রাতের বেলায় একটু খাবার দেবে, কে আছো? কে আছো? কেউ হাত তোলে না। অনেকেরই হালত দরিদ্র, গরিব অবস্থা। রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাসের বাবা হযরত আবু তালহা ভাবলেন যে কি করি, আমি রাসূলুল্লাহর মেহমানকে যা সাহস করে বাড়িতে নিয়ে চলি। আনাসের মায়ের নাম উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেহেশতি নারী। যে কয়জন নারী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, উম্মু সুলাইম তাদের একজন। সুবহানাল্লাহ পড়েন। খুব গুণী মহিলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উম্মু সুলাইমের ঘরে আবু তালহা মেহমান নিয়ে হাজির হয়ে বললেন, উম্মু সুলাইম, রাসূলের মেহমান তো নিয়ে এসেছি, জানি না ঘরে কি খাবার আছে, কিন্তু কেউ হাত তোলে না। আমার বড় লজ্জা লাগছে, হায়রে মেহমান না খেয়ে রাতের বেলায় মদিনায় থাকবে কেমনে? আমাদের সবাই তো বেজ্জতি। উম্মু সুলাইম বলে, আনছো ভালো কথা, কিন্তু ঘরে তো খাবার নাই। সিদ্ধান্ত ছিল আজকে রাতে তুমি এবং আমি দুজন উপবাস থাকবো। শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার রেখেছিলাম, ওই খাবার বাচ্চারাই শুধু খাবে। যেহেতু মেহমান নিয়ে এসেছ, বাচ্চারাও খাওয়া দরকার নাই, আমরা সবাই উপোস ঘুমাবো, মেহমানকে খাবার দিয়ে দাও। ঘরে সবটুকু খাবার প্লেটে নেওয়া হলো। এবার উম্মু সুলাইম বুদ্ধিমতী নারী, তিনি বলতেছে, শোনো ও আবু তালহা, যদি খাবারটা এখন প্লেটে করে মেহমানের সামনে দাও, আর মেহমান বলে বসে আপনিও খান, এখন লজ্জায় পড়ে তুমিও খাও, তাহলে খাবার তো কম, মেহমানের পেটও পুরবে না, তোমার পেটও পুরবে না, তখন কি হবে? আবু তালহা বলে, কথা তো ঠিক, যদি মেহমান এই প্রস্তাব করে তাহলে আমি নতুন একটা বুদ্ধি খাটাবো। সেটা হলো মেহমানের অনুমতি নিয়ে বাতি নিবাবো, বলবো বাতিতে তেল কম আছে, একটু নিবাবো কি? মেহমান যদি বলে জি, বাতিটা নিবাইয়া আমি বলবো, কই গো আমার প্লেটটা দাও, তখন তুমি একটা খালি প্লেট আমার হাতে ধরাইয়া দিও। স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করলো, কিছুক্ষণ পরে ঠিক তাই হলো। মেহমানও বলে খান, আবু তালহা বলে খাচ্ছি। তারপরে বাতি নিবালেন, খালি প্লেট হাতে নিয়ে নাড়াচাড়া করলেন। মেহমান ভাবছে উনিও খায়, মেহমানও খেয়ে নিল পেট পুরে। সকাল হয়ে গেল, মসজিদে নববীতে হাজির আবু তালহা। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আবু তালহা রে, গত রাতে মেহমানের সাথে কি আচরণ করেছ? তোমার প্রশংসা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে।
আল্লাহ তাআলা বলেছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। এখন আর চুরি ডাকাতি করে না, কারো খাবার কেড়ে নেয় না, বরং নিজের খাবার অন্যকে খাওয়াইয়া দেয়। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর ইসলাম যখন কায়েম হলো, সব জায়গায় শান্তির ফলগুধারা প্রবাহিত হলো। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। আপনি যদি ইসলামের শান্তি দেখতে চান, তাহলে মসজিদের কোরআন আপনাকে সংসদে ঢুকাতেই হবে। গোলাপ ফুলের প্রশংসা করলেন যে গোলাপ ফুলের পাপড়ি দেখতে বড় সুন্দর, দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মন জুড়ায়, এটা চাপ দিলে প্রক্রিয়াজাত করলে আতর পাওয়া যায়। আরেকজন বলল ঠিক, তবে সে একটা কলির গোলাপের কাছে গেছে, যে গোলাপটা ফোটে নাই। এখন কলির গোলাপের দিকে তাকায়া কয় কই সৌন্দর্য, দেখতে কাঁচা কাঁচা। নাকের কাছে কয় কই গন্ধ, গন্ধ তো নাই। চাপ দিয়া কয় আতর নাই। তখন চোখওয়ালা বলে, বুদ্ধিমান লোক বলে, পাগলা রে, যদি গোলাপের সৌন্দর্য দেখতে চাও, কলির গোলাপকে ফুটতে দিতে হবে। এই 53-54 বছর বাংলাদেশে ইসলামের সৌন্দর্য সব হুজুর থেকে শুনেছেন। ইসলাম মানি শান্তি, ইসলাম আসলেই হয়, ওই হয়, ওমরের যুগেই হয়েছে, রাসূলের যুগেই হয়েছে, সব শুনেছেন, ইতিহাসের বইতে পড়েছেন। কিন্তু বাংলাদেশে শান্তি পান নাই, কারণ বাংলাদেশে এখনো কোরআনটাকে মসজিদ থেকে আমরা সংসদে ঢুকাতে পারি নাই। গোলাপকে ফুটতে দিলে গোলাপের সৌন্দর্য যেমন দেখা যায়, যদি মসজিদের কোরআন, ওই তাকের কোরআন সংসদে ঢুকানো যায়, কোরআনওয়ালাদেরকে নেতা বানাইয়া দেয়া যায়, ওই 2 মন্ত্রণালয় যেমন কোরআনওয়ালারা চালাইছে, বাকি সবগুলা মন্ত্রণালয় যদি কোরআনওয়ালা চালায়, তামাম বাংলায় ওমরের যুগের শান্তি আবার ফিরে আসবে। ইসলাম সে তো পরশ মানিক তারিখে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আল্লাহ আমাদের কেমন একটা দেশ দিয়েছিলেন, এমন একটা দেশ দিয়েছেন, সত্যি এটা সোনার বাংলাই হতো যদি কিছু ভালো নেতা আমরা পেতাম, কোরআনওয়ালা কিছু নেতৃত্ব আমরা পেতাম। পৃথিবীর কত দেশ আপনারা দেখেছেন, আমিও দেখেছি। সৌদি আরবে গেছেন, দেখেছেন ভাই, কত গাছগাছালি রাস্তার পাশে। একটু ভালো করে তাকায়া যদি দেখেন, দেখতে পাবেন গাছের তলায় পানির পাইপ লাইন আছে। সকালেও পানি দেয়, সন্ধ্যায়ও পানি দেয়, না হয় গাছ মরে যায়। আর আমার বাংলাদেশ আল্লাহর অবাক করা এক দেশ, এখানে গাছ বাসে পানি আমরা দিতে হয় না, বরং আম খাইয়া আমের বিচি যদি ফেলে দেন, 2 মাস পরে দেখবেন নিজে নিজে গাছের বিচি থেকে চারা হয়ে, 1 বছর পরে ওই গাছে নিজে নিজে আম ধরে যায়। ও প্রিয় ভাই, আজকের আমেরিকা দেখেন পৃথিবীর 1 ক্লাস দেশ, অথচ খবর নেন নিউ ইয়র্কে এখন বরফ, ক্যালিফোর্নিয়া এখন আগুন, ঠিক না? শোনেন নাই? একই দেশে এক জায়গায় লস অ্যাঞ্জেলেসে আগুন জ্বলছে, আর নিউ ইয়র্ক সহ অনেকগুলো অঙ্গরাজ্যে বরফ পড়তেছে। 2021-এ আমি নভেম্বরে গিয়েছিলাম, 10 দিন ছিলাম, শীতকাল আসছিল। আমার দেশ আর আমেরিকার কপারটা বুঝাচ্ছি। 3 দিন 2 দিন পরে আমার নাকের ভিতরে সর্দি এমন জমছে, শীত এত বেশি, টান দিয়ে দেখি রক্ত বের হয় নাক থেকে। বাংলাদেশি এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই এত শীত কেমনে থাকেন? উনি মুস্কি হাসে দিয়া বলো, হুজুর শীত তো এখনো আসেনি। কই শীত পাবেন আপনি ডিসেম্বর। আমি কে পাওয়া লাগবো না, আল্লাহ যেন না পাওয়া। বলতেছে কই -10 -15 হবে, 2 ফিট 2.5 ফিট বরফ পড়বে, দরজা খুলতে পারবো না, ঘরের দরজা ওই মিউনিসিপ্যালিটির লোকেরা আইসা ধাক্কাইয়া খোলে, আমাদের গাড়িগুলা বরফের নিচে চলে যায়, এমন বরফও পড়ে। আমি জিজ্ঞাসা করলাম তাহলে তখন খাবার দাবার, ফল ফসল? 3.5 থেকে 4 মাস কোনো ফল হয় না, ফসল হয় না।
এই গাছের একটা পাতা থাকে না, বরফের কারণে পাতা সব ঝরে যায়। বললাম খাবার কোত্থেকে? খাবারের কি অভাব আছে? সেগুলো তো স্টক করা থাকে, ফ্রিজে থাকে, এগুলো সরকার কোল্ড স্টোরেজে রাখে, খাবার দিচ্ছে আমরা, খাবারের অভাব নাই। আমি বলি 3.5 মাস 4 মাস ফসল হয় না, তারপরেও খাবারের অভাব হয় না। বাংলাদেশে 12 মাস হয়, এরপরও বাজারে যাইয়া 40 টাকা কেজি কিনা লাগে, ঠিক না? কত গরিব খাবার কিনতেই পারে না। আহা, এখানে মালয়েশিয়া চাকরি করতে গেছেন অনেকে আছেন, আমিও গিয়েছি 14-15 বছর আগে ঘুরতে। ওখানে গিয়ে দেখি কুয়ালালামপুরে নাই না, ওরি বাবা রে, কি আকাশ চুম্বি বিল্ডিং, 50 তালা যে কয়টা বানাইছে হিসাব নাই। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু সহ কি চকচকে একটি রাজধানী কুয়ালালামপুর। তারা স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। ওদের দেশের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া প্রায় সিমিলার। ওদেরও খনিজ সম্পদ নাই, আমাদেরও নাই, আছে খুব সামান্য সামান্য। ওরা এত আগাইলো, আমরা ধারে কাছে নাই। তামাম বাংলাদেশে 50 তালা একটা বিল্ডিং আমরা বানাইতে হলো, আর তারা বানাইছে শত শত। এখন হেরা আগাইলো, আমরা পিছাইলাম। আমাদের ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে টাকা দিতে পারে না, ফিরে দেয়, পরে আসেন। আর ওরা এত আগাইলো কারণ তারা মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি চোর বাটপার জচ্ছস, যারা দেশের টাকা বিদেশ পাঠায়। কানাডায় নাকি বাংলাদেশি লোকেরা বেগম পাড়া বানাইছে, আজীব তো, দেশের টাকা বিদেশ কেন যাবে? আচ্ছা, আমাদের আপনাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন কি বিদেশে চাকরি করে না? এ গরিব যারা অশিক্ষিত, কম শিক্ষিত, দেশ থেকে বিদেশ যায়, হারে কত কষ্ট করে তারা, সেখানে ব্যবসা বাণিজ্য ঝুঁকি নিয়ে করে, নিজের বউ বাচ্চা বাড়ি রাইখা বিদেশ যায়, কত কষ্ট করতেছে। ওরা টাকা কামাইয়া দেশে পাঠায়, আর আমাদের দেশের বাটপার গুলো বিদেশে টাকা পাঠায়। কি আজীব চরিত্র, কি আশ্চর্য চরিত্র। চুরি তো করে, দেশের টাকা চুরি কইরা যদি দেশে কামে লাগাইতো তাহলে তো দেশের লোক কাম করে খাইতো, ঠিক কিনা? বিদেশ পাঠায়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। পরে দেখছি যে আমার দেশ পত্রিকা রিপোর্ট করছে 626 কোটি, 400 কোটি কম কইছিল, আরো 200 কোটি বেশি। আচ্ছা, আপনারা বলুন তে যে 600 কোটি টাকা ও বেটা কামাইছে চাকরি কইরা, চাকরি কইরা। এসালম গ্রুপ একাই ইসলামী ব্যাংকের 17টা 18টা শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। এজন্য দিনের বিজয় খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। দিন যদি বিজয় হয়ে যায়, চোর ধরে হাত কাটার আইন হয়ে যাবে। আর বাংলাদেশে যদি চোর ধরে হাত কাটার আইনটা চালু রাখা যায় 6 মাস, সভাপতি চোর কেটে লাও, সেক্রেটারি চোর হাত কেটে লাও, সচিব চোর কাটো, মন্ত্রী চোর কাটো, প্রধানমন্ত্রী চুরি করলে তার হাত ইসলাম কাটবে। এভাবে যদি 6 মাস নেতার হাত কাটা যায়, পরবর্তী 10 বছর 20 বছর কোন নেতা ভয়ে চুরি করবে না। এর মাঝে দেশটা সোনার বাংলা হয়ে যাবে। আমি যখন দেখি চোর দইরা জেলে দেয় তখন আমার খুব রাগ হয়। কেন রাগ হয় জানেন? আপনাদেরও আশা করি রাগ হবে, আমার সাথে একমত হবেন। আচ্ছা, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? হেরে যে আপনি জেলে দিলেন, জেলে খাইলো কার টাকা? এই যে জেলখানায় গেল, সেখানে ভাত খাওয়াবেন না? ও বেটা টাকা দিব, থাকার রুমের ভাড়া দিব, বিদ্যুতের বিল দিব, গোসল পানি করে যে পানি খরচ হবে না? তো চোরেরও দইরা ফালেন কেন? চোরেরও দইরা ফালেন কেন? সরকারকে আমরা তো ট্যাক্স দেই না চোরকে খাওয়ানোর জন্য? এই বেটাকে আপনি জেলখানা নিয়ে যে রাইখা দুলার মতো খাওয়াইতেছেন, পাইছেনটা কি? ইসলাম বলেছে দরকার নাই, ধরে হাত কেটে দাও, 1 পয়সা খরচ হবে না, বরং হাত কাটা চোর দেখে অন্য চোরেরা চুরি ছেড়ে দেবে। আহ, কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম। 10টা এমপির হাত কেটে দেন না, চোর এমপি, সব এমপি না, যারা চোর। তাহলে যার হাত কাটছেন পরের বার নির্বাচন করবো নি? আর কেমনে করবো? হাত তো নাই, মিছিল এরকম করা লাগবো না? জনসভা জনসভা এসে তো কয়া লাগবে, এই দাউদকান্দির ভাইয়েরা হাত তো নাই, নড়বো কি?
লজ্জায় কোনোদিন আর সামনে আসবে না, এবং তার প্রতিপক্ষ যে এমপি হবে সেও ডরে আর চুরি করবে না। খেলার নাম আপনারা পাইছেন শুধু হুজুর। হুজুরদেরকে আনবেন, ওয়াজ করাবেন, মনে করছেন এমনি ইসলাম হয়ে যাবে। ওয়াজ করলে যদি ইসলাম কায়েম হতো, রাসূল তো আর বলতেন না চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, আল্লাহ আমারে কইছে আমার মেয়ে ফাতেমারও সারা যাবে না। ওয়াজ তো রাসূল করে দিল। হয়তো হুজুর আসছেন, যেহেতু হুজুর নেতারা গত 15 বছর বিভিন্ন মাহফিলে গেলে কইতো হুজুর একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন তো। হুজুর মাদকের বিরুদ্ধে আমাদের সরকার 0 টলারেন্স ঘোষণা করছে, আপনারা আলেম ওলামা মানুষ, যুবকদের একটু বুঝা হুজুর। আমি বলতাম ভাই আমার মাহফিলে মদখোর আসে নাই, এই যে আপনি আমার কইতাছেন ওয়াজ করে না, তো মদ খায় কজনে? আমরা যারা প্রধান বক্তা হই আমাদেরকে দেয় তো রাইতে 9:30, 10টা, 11টা। এখন এত রাইতে মদখোর মাহফিলে বয়ে থাকবে, এটার কপাল কি এত বালা? ঠিক না ভাই, ঠিক না? যে মদ খায় হেতে রাতের 11টা মাহফিলে থাকলে এত ভালো কপাল হেতে, হেতার মদ খাইতো। তাহলে আমি ওয়াজটা কার কাছে করতাম? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক না? যে মদ খুর হের ওয়াজ দরকার ছিল, হে তো নাই, বরং ওয়াজ আপনাকে করা দরকার। আপনারা যদি 80 বেতের আইন চালু করে দেন, দেখবেন 6 মাস পরে বাংলার সীমানা মাদক থাকবে না। আমরা হুজুররা ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো, তাহলে হযরত ওমর ছেলেরে ফিটাইতো না, ছেলেরে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিত। ওয়াজ আমারটা বেশি কার্যকর না হযরত ওমরেরটা? উনি কি ওয়াজ করছে না বেত লাগাইছে? এখন যারা আমাদেরকে এতদিন কানে কানে কইছো হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন, দেখেন 54টা বছর বাংলাদেশে চলে গেল, তাদের আন্তরিকতায় কত ঘাটতি, তারা মানুষকে বোকা বানাইছে। আমাদেরকে বুঝাইছে আমরা মদ বিরোধী, অথচ তারা মাদকের বিরুদ্ধে 54টা বছরে কার্যকর কোনো উদ্যোগই নেয় নাই। একটা অফিস বানাইছে মদের বিরুদ্ধে, সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা অফিসটাও তো বানাইতে পারলো না ঠিক মতো। গাড়ির ড্রাইভার যখন 100 মাইল গতিতে চলে, তখন আমরা বলি না এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি বন্ধ করে বয়ে থাও? নিয়ন্ত্রণ মানে হলো 60-70-এ চালাও, এই তো কথা। তো ওরা বানাইছে মাদক নিয়ন্ত্রণ মানে কম কম খাও। হ্যাঁ সিস্টেমে খাও। কম কম খাওয়ার মানে মাতাল হইও না সেটা না রে দোস্ত। কম কম খাও মানে হচ্ছে গরিবের পোলা খাইলে পিটাও, ধনীর পোলা হোটেল শেরাটনে খাইলে সেলুট দাও। বাংলাদেশে যতগুলো 5 স্টার হোটেলে আছে সেগুলোতে মদের বার আছে কিনা? অনুমোদনহীন না অনুমোদিত? সেখানে পুলিশ কয়দিন গেছে ধরতে, সেখানে যাবে না, সেখানে অনুমোদন দিয়েছে। আর হোটেল সোনারগাঁতে মদ খাওয়ার জন্য রিকশাওয়ালার ছেলে যায় না, ঠেলাওয়ালার ছেলে যায় না, মধ্যবিত্তের ছেলে যায় না, সেখানে ধনীর দুলালেরা যায়, এ নেতাদের সেলা ফোলারা যায়। যে মদ খায় হেতে রাতের 11টা মাহফিলে থাকলে এত ভালো কপাল হেতে, হেতার মদ খাইতো। তাহলে আমি ওয়াজটা কার কাছে করতাম? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক না? যে মদ খুর হের ওয়াজ দরকার ছিল, হে তো নাই, বরং ওয়াজ আপনাকে করা দরকার। আপনারা যদি 80 বেতের আইন চালু করে দেন, দেখবেন 6 মাস পরে বাংলার সীমানা মাদক থাকবে না। আমরা হুজুররা ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো, তাহলে হযরত ওমর ছেলেরে ফিটাইতো না, ছেলেরে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিত। ওয়াজ আমারটা বেশি কার্যকর না হযরত ওমরেরটা? উনি কি ওয়াজ করছে না বেত লাগাইছে? এখন যারা আমাদেরকে এতদিন কানে কানে কইছো হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন, দেখেন 54টা বছর বাংলাদেশে চলে গেল, তাদের আন্তরিকতায় কত ঘাটতি, তারা মানুষকে বোকা বানাইছে। আমাদেরকে বুঝাইছে আমরা মদ বিরোধী, অথচ তারা মাদকের বিরুদ্ধে 54টা বছরে কার্যকর কোনো উদ্যোগই নেয় নাই। একটা অফিস বানাইছে মদের বিরুদ্ধে, সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা অফিসটাও তো বানাইতে পারলো না ঠিক মতো। গাড়ির ড্রাইভার যখন 100 মাইল গতিতে চলে, তখন আমরা বলি না এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি বন্ধ করে বয়ে থাও? নিয়ন্ত্রণ মানে হলো 60-70-এ চালাও, এই তো কথা। তো ওরা বানাইছে মাদক নিয়ন্ত্রণ মানে কম কম খাও। হ্যাঁ সিস্টেমে খাও।
কম কম খাওয়ার মানে মাতাল হইও না সেটা না রে দোস্ত। কম কম খাও মানে হচ্ছে গরিবের পোলা খাইলে পিটাও, ধনীর পোলা হোটেল শেরাটনে খাইলে সেলুট দাও। বাংলাদেশে যতগুলো 5 স্টার হোটেলে আছে সেগুলোতে মদের বার আছে কিনা? অনুমোদনহীন না অনুমোদিত? সেখানে পুলিশ কয়দিন গেছে ধরতে? সেখানে যাবে না, সেখানে অনুমোদন দিয়েছে। আর হোটেল সোনারগাঁতে মদ খাওয়ার জন্য রিক্সাওয়ালার ছেলে যায় না, ঠেলাওয়ালার ছেলে যায় না, মধ্যবিত্তের ছেলে যায় না, সেখানে ধনীর দুলালেরা যায়, এ নেতাদের সেলা ফোলারা যায়। যেই দেশে দুরকম আইন থাকবে ও দেশে কিয়ামত পর্যন্ত মদ বন্ধ হবে না। বরং যদি আন্তরিকতা থাকে, ইসলাম যখন আসবে ক্ষমতা, মদ বন্ধ করতে 6 মাসও আমাদের লাগবে না। আমরা আইন করে দেবো, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, নেতার ছেলে যে মদ পান করবে পিটাও, আসিবেদ দাও। পত্রিকায় দেখা হবে, ফেসবুক ইউটিউবে আপলোড করা হবে, সংবাদপত্রে সংবাদ মাধ্যমে যখন ফলাও করে প্রচার করা হবে, তখন ঘরে বসে মদখোর আসিবেদের দৃশ্য দেখে ঠান্ডা পানি খাবে। মায়ের উপরে ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। পাগলা গারদে গেলে পাগল রে প্রথমে ফিডায়, কেন ফিডায়? পরে যেন ডরে ওষুধ খায়, এবং পাগলেও বোঝে না খাইলে আবার ফিডাইব। আসলেও মানুষ সোজা করতে হলে আইনের প্রয়োগের ব্যতীত আর কোনো কিছু নাই। চোরে ধর্মের কাহিনী শুনবে না। ইসলাম হচ্ছে আইনের কিতাব, কোরআন আইনের ধর্ম। ইসলাম ইসলাম আইন দিয়ে পরিপূর্ণ। কিভাবে টয়লেটে ঢুকবেন আইন আছে না নাই? কিভাবে মসজিদে ঢুকবেন আইন আছে? কিভাবে খাবেন আইন আছে? কিভাবে ঘুমাবেন আইন আছে? আচ্ছা, আইন ছাড়া কোথায় আছে? কি আছে? অর্থনীতিতে আইন আছে, সমাজনীতিতে আইন আছে, বিবাহ নীতিতে আইন আছে, শিক্ষানীতিতে আইন আছে। শুধু রাজনীতি কোনো আইন নাই। রাজনীতি আপনার মন মতো হবে নাকি? এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য দিনের বিজয়, তিনি সেটা করে গিয়েছিলেন। আমরা বাংলাদেশও দিনের বিজয় করতে চাই। সুযোগ এবার এসেছে। অগাস্ট বিপ্লবের পরে ইসলাম বিরোধীরা পালিয়েছে। আমরা যারা আছি বাংলাদেশ ইসলামের পক্ষ শক্তি মাঠে আছি, আমরা যদি এবার মাথা তুলে দাঁড়াই, হতে পারে এবারই কোরআনের বিপ্লব হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আলেম ওলামারা ইতিমধ্যে কাছাকাছি আসতে শুরু করছে, জানেন তো? আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। আমরা আলেমদের ঐক্য চাই। ইনশাআল্লাহ আলেমরা যদি ঐক্য হয়, জালেমরা লেজ তুলে পালাবে। প্রিয় ভাইরা, আসুন না এবার একটু সামনে আগাই। কথা উঠেছে তো, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কথা তুলেছে যে এই সংবিধান আর চলে না, এজন্য এটা সংস্কার প্রয়োজন। শুনেছেন আপনারা? কেউ কেউ বলছে না না, নতুন করে লিখো, রিরাইট করা দরকার। কেউ বলছে সংস্কার করো, কেউ বলছে নতুন করে লেখো। আমরা দাবি তুলতে চাই 92% মুসলমান, ডক্টর কামালের লেখা সংবিধান ঠেলে ফেলে দাও, কোরআনকে সংবিধান বানায় দাও। দিনের বিজয়ের জন্য আমরা সকলে ঐক্যমত্য যদি হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে দিন বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর দেয়া সুযোগ যদি এবারও কাজে লাগাতে না পারেন, সুযোগ জীবনে বারবার আসে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ নেয়ামতের প্রশ্ন করবে যে এবার তো একটা সুযোগ আমি দিয়েছিলাম, এই সুযোগ আমরা কাজে লাগাই, ইখতিলাফ কমাই। ইখতিলাফ আমাদের ছিল, ইখতিলাফ থাকবে। হাত কেউ নাভির উপরে বাঁধবে, কেউ নাভির নিচে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধুক না। হাদিসে যেহেতু আছে আমিন জোরে বলুক না, আমিন আস্তে বলতে দেন, বলুক না। আমরা কোরআন কায়েমের ব্যাপারে এক হয়ে যাই, ইখতিলাফে অসুবিধা নাই। আল ইত্তিহাদ মা'আল ইখতিলাফ, ইখতিলাফ সহ এক হওয়া যায়। আল্লাহ দিন বিজয়ের ব্যাপার ঐক্যমত্য হওয়ার তৌফিক দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির ভাইদের কোনো কথা আছে কি? কোনো কথা আছে নাই? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল আমিন
وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ও মনিব, আজকের মাহফিল দয়া করে কবুল করে নাও। এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ, আসর থেকে পর্যন্ত যেই হক কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন কবরে মেহেরবানি করে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। যার যে বিপদ আছে দূর করে দাও। এ আল্লাহ, যে এলাকায় বসে দোয়া করছি, এলাকার মাটির নিচে যারা ঈমান নিয়ে শুয়ে আছে, সবার কবরকে জান্নাতের টুকরা বানাও। সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। এ আল্লাহ, মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও। এ আল্লাহ, বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও। এ আল্লাহ, কোরআনের রাজ চলছে, কোরআনের আইনে দেশ চলছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। এলাকার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা মিলে চমৎকার আয়োজন করেছে। এ আল্লাহ, প্রবাসী ভাইদেরকে প্রবাসে নিরাপদে থাকার তৌফিক দাও। তাদের রুজি রোজগারে বরকত দিয়ে দাও। এলাকার ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করো। অনেক যুবক আজকের মাহফিলে সহযোগিতা করেছে, শামিল হয়েছে। হীরকখণ্ড সোনার টুকরা এই যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমান দিয়া দাও। এ আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। এ আল্লাহ, কোরআনের রাজ প্রতিষ্ঠার কর্মী হইয়া কাজ করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।